আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ডিএসটাইয়ের নতুন আরেকটি এপিসোডে। আজকের এই এপিসোডে আমরা দেখব কিভাবে ক্যানভা থেকে খুব সহজে বিজ্ঞাপনী পোস্টার ডিজাইন করতে হয় এবং একটা পোস্টার ডিজাইন করতে গেলে কি কি স্টেপ ফলো করতে হয় এবং কেমন সাইজ নিতে হয়। আমরা যখন একটা পোস্টার ডিজাইন করতে যাব তখন আমাদেরকে কিছু স্যাম্পল দেখে নিতে হবে এবং ফাইবার থেকে আমাদেরকে কিছু ডিটেলস জেনে নিতে হবে পোস্টার ডিজাইনের কীরকম সার্ভিস প্রোভাইড করা হচ্ছে এবং কীরকম সার্ভিস অ্যাভেলেবেল রয়েছেন সেসব বিষয় নিয়ে আমরা আজকের এই এপিসোডের মাধ্যমে ফুল প্রসেসটা আলোচনা করব A to Z। তো আশা করছি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের ভালোই লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এতে করে আমার পরবর্তীতে ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। আমরা এখন সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজার অপশনে যাব। গুগল ক্রোম ব্রাউজার অপশনে যাওয়ার পর আমরা ফাইবারে চলে যাব। সরাসরি ফাইবারে যাওয়ার পর আমরা ফাইবারের সার্চ বারে লিখব ফুড পোস্টার ডিজাইন, অর্থাৎ আমরা সর্বপ্রথম দেখে নিব ফুড পোস্টার ডিজাইন রিলেটেড কীরকম গিগ রয়েছে অথবা কীরকম সার্ভিস প্রোভাইডার রয়েছেন যারা এই সার্ভিসগুলো দিয়ে থাকেন। তো এখানে আমরা যদি ফুড পোস্টার ডিজাইন লিখে যদি সার্চ করি তাহলে আমরা এখানে দেখতে পাবো এখানে প্রায় ৭,৩৩২ সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে, অর্থাৎ এখানে ৭,৩৩২ জন সার্ভিস প্রোভাইডার রয়েছে যারা এই ডিজাইনগুলো করে থাকে। আমরা এখানে ফুড রিলেটেড পোস্টারগুলো দেখতে পাচ্ছি। আসলে পোস্টার অনেক ক্যাটাগরির হতে পারে, অনেক রকমের ডিজাইনের হতে পারে। সেটা হতে পারে বিভিন্ন মিউজিক নিয়ে, মুভি নিয়ে, জিম নিয়ে, বিভিন্ন ইলেকশন নিয়ে, ফ্যাশন নিয়ে, বিভিন্ন স্পোর্টস নিয়ে হতে পারে। তো এটা আসলে ডিপেন্ড করে আপনার ক্লায়েন্টের উপরে, সে আপনাকে কীরকম ডিজাইন দিতে চায় বা কীরকম ডিজাইন করাতে চায়। তো আমরা আজকে যে পোস্টারটা ডিজাইন করব সেটা একটা জুস বা ফুড রিলেটেড ডিজাইন। এই ডিজাইনগুলো কেউ ফটোশপ দিয়ে করে থাকে, আবার কেউ অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করে থাকেন। এখন আমি এই ডিজাইনটা ক্যানভা দিয়ে করব। ক্যানভা দিয়ে কিভাবে এই জুস রিলেটেড অথবা এই ফুড রিলেটেড পোস্টারটা ডিজাইন করবেন সেটার জন্য আমি সরাসরি চলে যাচ্ছি ক্যানভাতে আসার পরে আমি এখানে ক্রিয়েটেড ডিজাইনে যাব। ক্রিয়েটেড ডিজাইনে যাওয়ার পর এখানে আমি কাস্টম সাইজে চলে যাব। পিক্সেলে সিলেক্ট করা থাকবে, এটাকে আমরা ইঞ্চিতে সিলেক্ট করে নেব। ইঞ্চিতে সিলেক্ট করার পর এখানে আমরা যে কোনো একটা সাইজ নিয়ে নেব। পোস্টার রিলেটেডের অনেক রকমের সাইজ হয়ে থাকে, তো সেটা আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে, সে কোন সাইজের উপরে নির্ভর করে আপনার পোস্টারটার ডিজাইনটা করাবে। এখান থেকে সাইজ নেওয়ার পর আপনারা আরেকটা নতুন ইন্টারফেসে আসবেন। ইন্টারফেসে আসার পর এখান থেকে এলিমেন্টসে যাবেন। এলিমেন্টসে গিয়ে এলিমেন্টসে সার্চ বারে লিখবেন অরেঞ্জ জুস বোতল লিখে সার্চ করার পর এখানে ফটোসে যাবেন। ফটোসে যাওয়ার পর এখান থেকে আপনারা অরেঞ্জ জুস বোতলের একটা ইমেজ সিলেক্ট করে নেবেন। ইমেজ সিলেক্ট করার পর একটু উপরে যাবেন। উপরে যাওয়ার পর এটার ব্যাকওয়ার্ড বা ব্যাক পজিশনের একটা ইমেজ সিলেক্ট করে নেবেন। ব্যাক পজিশনের ইমেজ সিলেক্ট করার পরে এটার সাইজ মতো বা এটাকে রেক্টেঙ্গেল করে এটার পজিশন ব্যাকওয়ার্ডে সিলেক্ট করে দিবেন। পজিশন ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করার পর এটার পজিশন মতো দুটোটাকে সাইজ করে বসাতে হবে যাতে ইমেজগুলো ফন্ট আকারে সাইজ মতো বসে। তো এগুলার পজিশন মতো সাইজ মতো বসানোর পরে আবারও আপনারা এলিমেন্টসে আসবেন। এলিমেন্টসে আসার পরে এখানে আবার সার্চ বারে লিখবেন অরেঞ্জ স্লাইস লিখে সার্চ করার পরে আবারও ফটোসে যাবেন। ফটোসে যাওয়ার পর এখান থেকে অরেঞ্জ স্লাইসের একটা ইমেজ সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এটাকে সাইজে ছোট করে এটার পজিশন মতো ফ্রন্ট সাইডে বসিয়ে দিব। তো এই ফ্রন্ট সাইডে বসানোর পরে আমরা যেহেতু এটাকে ফ্রন্ট সাইডে বসাচ্ছি, তো এই ইমেজটাকে আমরা রিয়েলিটিভাবে বোঝানোর জন্য এটাকে আমরা এডিট ইমেজে ক্লিক করব। এডিট ইমেজে ক্লিক করার পর এখান থেকে ব্লার অপশন যাব। ব্লার অপশনে গিয়ে এটাকে আমরা হালকা একটু ব্লার করে দিব, যেহেতু এটাকে আমরা ফ্রন্ট সাইডে বসাচ্ছি, তো এটাকে রিয়েলিটিভাবে বোঝানোর জন্য এটার সেটিংসগুলো আমরা একটু পজিশন করে তো এটাকে আমরা একটু ব্লার করে নেব। ব্লার করার পর এখানে ডানে ক্লিক করে এখান থেকে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করার পর এখান থেকে আবারও আমরা এলিমেন্টসে আসব। এলিমেন্টসে এসে আমরা আবারও লিখে সার্চ করব অরেঞ্জ স্লাইস লিখে সার্চ করার পরে এখান থেকে আমরা আরেকটা অরেঞ্জ স্লাইস ইমেজে সিলেক্ট করে নিব।
সিলেক্ট করার পরে এটাকে আমরা এটার পজিশন মতো আবারও বসিয়ে দেব। তো এই পজিশনগুলো বসানোর জন্য আপনাকে অনেকটা সময় নিতে হবে, অনেকটা ধৈর্য ধরে দেখতে হবে কোন পজিশনে বসালে, কোন ইমেজটা বসালে কীরকম পারফেক্টলি বসবে। তো সেটার জন্য আপনাকে ধৈর্য ধরে এই ডিজাইনগুলো করতে হবে। এখন এখানে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডে কালার সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করার পর এখান থেকে কালারে যাব। কালার থেকে যাওয়ার পর এখান থেকে পেন্সিল টুল মার্কটা সিলেক্ট করে নেব। পেন্সিল মার্কটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে ডার্ক অরেঞ্জ যে কালারটা আছে ওই কালারটাকে আমরা এখানে সিলেক্ট করে দিব ব্যাকগ্রাউন্ড হিসেবে। এই কালারটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করার পর আমরা আবারও চলে যাব এলিমেন্টসে যাওয়ার পরে আমরা আবারও সার্চ বারে লিখব অরেঞ্জ লিখে সার্চ করার পরে আমরা একটা ইমেজ সিলেক্ট করে নিব অরেঞ্জের ইমেজ সিলেক্ট করার পরে এটাকে এটার পজিশন মতো বসিয়ে দিব ফ্রন্ট সাইডে। এটার পজিশন মতো বসানোর পর এটা পজিশনে বসানো হয়ে গেলে আমরা আবারও এলিমেন্টসে গিয়ে সার্চ বার থেকে আমরা হোয়াইট স্মোক লিখে সার্চ করব। হোয়াইট স্মোক লিখে সার্চ করার পরে আমরা এখান থেকে একটা হোয়াইট স্মোক ইমেজ সিলেক্ট করে নেব। এই ইমেজটা সিলেক্ট করার পর আমরা এটাকে এটার পজিশনে তো আবারও বসিয়ে দেব। তো এই পজিশনগুলো বসানোর জন্য আপনাকে অনেকটা সময় নিতে হবে, অনেকটা ধৈর্য ধরে দেখতে হবে কোন পজিশনে বসালে, কোন ইমেজটা বসালে কীরকম পারফেক্টলি বসবে। তো সেটার জন্য আপনাকে ধৈর্য ধরে এই ডিজাইনগুলো করতে হবে। তো বসিয়ে দেওয়ার পরে আমরা বসানোর শেষে আমরা আবারও এলিমেন্টসে যাওয়ার পরে আমরা সার্চ বারে লিখব লিফ লিখে সার্চ করার পর আমরা এখান থেকে লিফ রিলেটেড একটা ইমেজ সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমরা যেই এলিমেশন বা যে পিকচারগুলো অরেঞ্জ লাইনসগুলো আগে সিলেক্ট করে বসিয়েছিলাম তো সেগুলোকে আমরা আবার ওগুলোর পজিশন একটু ঠিক করে নেব, পজিশন মতো বসানোর পরে আমরা এই লিফটাকে লিফের পজিশনে বসিয়ে দেব। আর এটাকে আমরা পজিশন ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে দিব। ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করার পরে এটাকে আবার ডুয়েট করে এটাকে অর্ধেক আমরা উপরের দিকে রাখবো, অর্ধেক ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করে ইউজ করব। তো এখানে দেখা যাচ্ছে অর্ধেক আগে অর্ধেক পিছে, অর্থাৎ অর্ধেক ফ্রন্ট সাইডে এবং অর্ধেক ব্যাকগ্রাউন্ড সাইডে। তো এই জিনিসটা দেখতে একটু সুন্দর লাগবে। তো এখান থেকে আমরা আরেকটা লিফ নিয়ে নেব অথবা আরেকটা পাতা নিয়ে নেব। পরে এটাকে আমরা সাইজে বড় করে এটাকে আমরা এক পাশে একটা কর্নারে বসিয়ে দিব যাতে জিনিসটা আর একটু ফুটে ওঠে। এটাকে আমরা এই কর্নারে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এটার পজিশনটা একটু ঠিক করে নেব। এই লিফটাকে পজিশন মতো বসানোর পরে এখান থেকে আমরা আরেকটা ইমেজ সিলেক্ট করে নেব। ইমেজটা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এই জুস বারের অথবা এই জুস বোতলের নিচে একটু বসিয়ে দেখব, ইমেজটা বসিয়ে দেব যাতে জিনিসটা আর একটু সুন্দর দেখা যায়, দেখতে সুন্দর লাগে। তো এটাকে এটা পজিশনে বসানোর পর এটার পজিশনগুলো ঠিক করে এটার পজিশন ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করার পর ওই অরেঞ্জটাকে আমরা ফরওয়ার্ড সাইডে নিয়ে আসব। আর লিফটাকে আমরা এটা পজিশনে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে নিব। তো এটা থাকবে হচ্ছে আপনার অরেঞ্জের পিছনে অথবা জুস বোতলের ফরওয়ার্ড সাইডে, অরেঞ্জের ব্যাকগ্রাউন্ডে আর জুস বোতলের ফরওয়ার্ড সাইডে। তো এখন আমরা যেটা করব, অরেঞ্জ জুস বোতলের ব্যাকওয়ার্ডে যে আমরা ইমেজটা সিলেক্ট করছিলাম তো সেটাকে আমরা রিয়েলিটিভাবে বোঝানোর জন্য এটাকে আমরা একটু গ্লো করে দেব, এডিট করে নেব। এডিটে যাওয়ার পরে এখান থেকে আমরা গ্লো অপশনে যাব। গ্লো অপশনে যাওয়ার পরে এটাকে শ্যাডোসে ক্লিক করব।
শ্যাডোসে ক্লিক করার পরে এটাকে আমরা হালকা শ্যাডো দিয়ে দেব, ব্ল্যাক কালারের শ্যাডো, ইয়েলো কালারের শ্যাডো দিয়ে দেব, যাতে জিনিসটা রিয়েলিটিভাবে বোঝানো যায়। এটাকে আমরা একটু সেটিংস করে এটাকে শ্যাডো একটু দিয়ে দেব ইয়েলো কালার, ব্লার অপশন একটু বাড়িয়ে দিব, সাইজ একটু বড় করে দিব, ট্রান্সপারেন্সি দিয়ে দিব। ট্রান্সপারেন্সি তো এটাকে আমরা এডিট করার পরে এখান থেকে ওকে দিয়ে দেব, ডান প্রেস করলে এটাকে আমরা হালকা একটু এডিট করে দিব। আবার এখন আমরা জুস বোতলটাকে আর একটু রিয়েলিটিভাবে বোঝানোর জন্য সেমভাবে এটাকেও আমরা এডিট করে নেব। তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে যাব এডিট ইমেজে যাওয়ার পর এখান থেকে আমরা যাব শ্যাডোস। তো শ্যাডোসে যাওয়ার পরে এখান থেকে আমরা হালকা এই বোতলটাকে আমরা একটু শ্যাডো ইউজ করব। এখান থেকে আমরা কালার সিলেক্ট করে নেব। কালার সিলেক্ট করার পর এটাকে ব্লার অপশন বাড়িয়ে দেব, ট্রান্সপারেন্সি একটু বাড়িয়ে দিব, প্রায় 60-এর মতো দিয়ে দিব এবং এটাকে সাইজ দিয়ে দিব। তো এখান থেকে ব্ল্যাক কালারের যে শ্যাডোটা দিয়েছিলাম, তো ব্ল্যাকটা একটু বেশি হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দিব, ব্লার একটু কমিয়ে দিব। ব্লার কমানোর পরে এখান থেকে আমরা অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করার পর তো ইমেজটা এডিট করার পরে আমরা এখান থেকে এটাকে একটা শ্যাডো দিয়ে দেব, নিচের দিকে একটু শ্যাডো দেওয়ার পর আমরা এখানে আবার এলিমেন্টসে গিয়ে সার্চ বারে লিখব শ্যাডোস লিখে সার্চ করে আমরা ব্ল্যাক শ্যাডো একটা নিয়ে নিব। ব্ল্যাক শ্যাডো নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা পজিশনে সিলেক্ট করে দিব, ব্যাকওয়ার্ডে পজিশনে সিলেক্ট করে বসিয়ে দেওয়ার পর এটাকে আমরা আবার ওইটা পজিশনে বসানোর শেষে আমরা এখান থেকে একটু জুম ইন জুম আউট করে দেখব এটা পজিশনটাকে ঠিক আছে কিনা। তো পজিশনটা ঠিক করে বসানোর পরে আমরা এখান থেকে আবারও এলিমেন্টসে যাওয়ার পরে আমরা এখান থেকে সার্চ বার থেকে অরেঞ্জ গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নেব। ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা এটাকে সিলেক্ট করে নিব, এটা পজিশন মতো বসিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ফুল গ্রেডিয়েন্টটা আমরা ফুল ইমেজ সিলেক্ট করে নেব। ফুল ইমেজ সিলেক্ট করার পরে এটাকে এটা পজিশনে আমরা ব্যাকগ্রাউন্ড টু ব্যাগে সিলেক্ট করে দেব। টু ব্যাগে সিলেক্ট করার পরে এখান থেকে ট্রান্সপারেন্সি থেকে এসে এটাকে আমরা একটু ট্রান্সপারেন্সি কমিয়ে দেব। ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আমরা আবার যাব টেক্সট বারে থেকে আমরা একটা টেক্সট অপশন নিয়ে নেব। টেক্সট অপশন লিখে আমরা এখান থেকে টেক্সট বারে লিখে দিব অরেঞ্জ লেখার পর এখান থেকে আমরা এটাকে ফন্ট চেঞ্জ করে দিব। ফন্ট চেঞ্জ করার জন্য তো এটাকে আপনাকে ফন্টটা পারফেক্টলি এই ইমেজের সাথে যে ফন্টটা পারফেক্টলি বসে সেই ইমেজটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি অনেকগুলো ফন্ট দেখার পরে এখান থেকে আমি এই ফন্টটা সিলেক্ট করে নিয়েছি। এই ফন্টটা সিলেক্ট করার পরে এটাকে এটা পজিশন মতো আমরা বসিয়ে দিব। ব্যাকওয়ার্ডে সিলেক্ট করব, ব্যাকওয়ার্ডে সিলেক্ট করার পরে এটাকে আমরা একটু উপরের দিকে বসাবো। উপরের দিকে বসানোর পর এটাকে উপরের দিকে নিয়ে যাওয়ার পরে এটাকে এটা পজিশনে বসিয়ে দিব। এখন এটাকে এই ফন্টটাকে এটার পজিশনে বসানোর পরে আমরা এখান থেকে আরেকটা টেক্সট বার নিয়ে নিব। টেক্সট বার নিয়ে এখান থেকে আমরা লিখে দেব অরেঞ্জ জুস লেখার পর এটাকে এটার জুসের যে জুস রিলেটেড যেই ফন্টগুলো হয়ে থাকে আমরা ওই ফন্টগুলো এখানে ব্যবহার করব। এটাকে সাইজে দিয়ে দিব 200 সাইজের। তো সাইজটা দেওয়ার পর এটাকে আমরা হালকা একটু রেক্টেঙ্গেল করে দেব। রেক্টেঙ্গেল বা করে দেওয়ার পর আমরা এটাকে এটার পজিশনে বসিয়ে দেব। জুসটা এটার রেক্টেঙ্গেল করার পর এটা পজিশনে বসানোর পরে আমরা এটাকে কালার সিলেক্ট করে দিব। কালার সিলেক্ট করার পরে আমরা এটাকে আমরা একটু এডিট করে নেব। এডিট করার পর এখানে আমরা কিছু ইফেক্ট ব্যবহার করব। ইফেক্টে যাওয়ার পরে এটাকে আমরা একটু ব্লার করে দেব, ট্রান্সপারেন্সি বাড়িয়ে দেব। ট্রান্সপারেন্সি বাড়ার পর এটাকে আমরা কালারটা একটু চেঞ্জ করে দিব। ব্লার ইফেক্ট অপশনে কালারটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করার পরে এটাকে আমরা সম্পূর্ণরূপে আমরা চেঞ্জ করতে পারছি বা এডিট করতে পারছি পারফেক্টলিভাবে। তো
তো এটাকে আমরা একটু জুম ইন করে দেখব এটা পারফেক্টলি কীরকম এডিট হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে জুম ইন করে দেখতে পাচ্ছি এটা পারফেক্টলিভাবে এডিট হয়েছে। এডিট হওয়ার পর পারফেক্টলিভাবে বসার পর সব কিছু এভরিথিং আমরা আবার চেক করে নিব যে আসলে কোন জায়গায় কোন অপশনটা এখনও পারফেক্টলি হয় নাই। তো সেক্ষেত্রে আমরা সবগুলোকে আমরা একটু চেক করে নিব। চেক করার পরে এটা যদি যখন পজিশন মতো বসিয়ে যাবে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। হওয়ার পর এখান থেকে তো আমরা এখন ফুল ইমেজটা এবং ফুল ভিউটা এখন আমরা দেখতে পাচ্ছি পোস্টারে, জুস রিলেটেড পোস্টারটা। এখন এই পোস্টারটাকে আমরা আমাদের পিসিতে বা আমাদের ফাইলে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য এখান থেকে আমরা শেয়ার অপশনে যাব। শেয়ার অপশনে গিয়ে আমরা এখান থেকে ডাউনলোড দেখতে পাচ্ছি। ডাউনলোডে যাওয়ার পরে এখান থেকে আমরা চাইলে যে কোনো একটা ফাইল সিলেক্ট করে নিতে পারি। তো এখান থেকে সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ডাউনলোড অপশনে দিয়ে দিলে ডাউনলোড হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।